রোম পুড়ছে আর নিরো বাঁশি বাজাচ্ছে। ইতিহাসের এই পুনরাবৃত্তি এবার আওয়ামী লীগের হাতেই, তবে বল জনতার কোর্টে। পুড়ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি, আর তারুণ্যের হাত ধরে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার শপথ নিচ্ছে নতুন এক বাংলাদেশ। কি করে মিলবে এই দুয়ের সমীকরণ? সেই আগুনে নিয়মিত ঘি ঢালছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। সেই থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিদিনই নিত্য নতুন তথ্য দিয়ে ঘুম হারাম করে চলেছেন তিনি। এরই মধ্যে বন্ধ হতে শুরু করেছে শেখ হাসিনার সামনের সব দরজা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কোনো দেশেই পাচ্ছেন না আশ্রয়। কেউই শুনছেন না সদ্য সাবেক এই প্রধানমন্ত্রীর অনুনয়। এবার বন্ধুরাষ্ট্র ভারতও খুব বেশি দিন দেবেন না প্রশ্রয়। বাকি রইল সবেদন নীলমণি এই বাংলাদেশ, যেখান থেকে পুড়ল তার কপাল। কপালেরই বা কি দোষ, তার ধরনই এমন, পুড়তেই হতো। নইলে 3 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যিনি আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছিলেন শরণার্থীদের ত্রাতা হিসেবে, তিনি নিজে শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে। এই দুঃখ কি সহ্য করা যায়? তবে এসব সংবাদের কোনো ভিত্তি নেই বলে সাফ জানিয়েছেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। কোনো দেশেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেননি শেখ হাসিনা। He says Sheikh Hasina has not applied for asylum anywhere, not in the UK, not in Finland and not in West Asia. বরং নিজ দেশে ফিরতেই মরিয়া তার মা শেখ হাসিনা। তবে তিনি তো কত কথাই বলেন, তিনি যে কি বলেন আর কেই বা শোনেন সেটার হিসেব কেই বা রাখেন। শুরুটা 6ই আগস্ট মঙ্গলবার। শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানান সজীব ওয়াজেদ জয়। অভিমান আর এক বুক কষ্ট নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। বাংলাদেশের জনগণ এবং দেশ থেকে পালাবার সুযোগ না পাওয়া অরক্ষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব থেকে নিজেদের মুক্ত বলে ঘোষণা করেন তিনি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। এবার পরদিন 7ই আগস্ট বুধবার শেখ হাসিনা মরে যাননি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্বের জানান দেন সজীব ওয়াজেদ জয়। এতটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল। এবার 8ই আগস্ট পুরো উল্টো সুরে গান ধরলেন সজীব ওয়াজেদ জয়। বললেন দেশে ফিরতে চান শেখ হাসিনা। ততক্ষণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমও দুধ্বনি পেতে শুরু করেছেন তিনি। আর নতুন বাংলাদেশে তখন শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবার 9ই আগস্ট শুক্রবার রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে আবার গণমাধ্যমে ঝড় তোলেন সজীব ওয়াজেদ জয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও জানান তিনি। জয়ের প্রতিদিনকার ঘোষণায় ততক্ষণে বিভ্রান্ত আন্তর্জাতিক মিডিয়াও। সবশেষ তুরুপের তাস চাললেন শনিবার সকালে। ওয়াশিংটনে রয়টার্সকে জানালেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, কারণ তিনি সেই সময়টুকুই পাননি। আইনত তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আদালতে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত দেন তিনি। কারণ 5ই আগস্ট এক দফা দাবিতে গণভবনের দিকে ধেয়ে আসছিল ছাত্র জনতার বিশাল ঢল। সেখান থেকে 45 মিনিটে কোনো রকমে পালিয়ে বাঁচেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জানিয়ে 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান সজীব ওয়াজেদ জয়। এরপর তিনি যা বললেন তা বলেননি আগে কখনোই। মুখে তৃপ্তির ঢেকুর তুলে প্রশংসা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। যদিও এরই মধ্যে বিদেশে কোথাও অভিবাদন না পাওয়া শেখ হাসিনা দেশে ফিরলেও কি পরিণতি তার জন্য অপেক্ষা করছেন সেটার উত্তর জানা এখনো বাকি। মৌসুমি মৌ, প্রবাস খবর।